ঘটনা কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে। আপনি আমার কাছে ততক্ষণ ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতিপক্ষ না হবেন। আর সেটা যদি হয় রাজনৈতিক প্রতিপক্ষ, তাহলে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ছিলেন শুধু বৈষম্য বিরোধী হিসাবে। এখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করছেন, তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় কমিটিও দিচ্ছেন, যার কারণে এখন কিন্তু বৈষম্য বিরোধীরা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছেন বিভিন্ন রাজনৈতিক মহলে। আর প্রতিপক্ষ হয়ে উঠবেন, এটি স্বাভাবিক। রাজনীতিতে কেউ কখনো কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না, ছাড় দেওয়া হয় না। আর আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী যারা রয়েছেন, ছাত্র সমন্বয়করা রয়েছেন, তারা ভেবেছিল বাংলাদেশে রাজনীতি করা একেবারে সহজ বিষয়। আমরা একটি বিপ্লব করেছি, একটি আন্দোলন করেছি, সেখানে আমরা সফল হয়েছি। এখন আমরা যা চাইব তাই ঘটবে, আমরা যেভাবে চাইব সেভাবে পথ চলতে পারবো, আমাদের সামনে বাধা দেওয়ার কেউই নেই। কিন্তু বাস্তবিক অর্থে সেটি সম্ভব নয়। রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকবে, বাধার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, রাজনীতি করতে গেলে মাইরও খেতে হয়। আপনি মাইর না খেয়ে এই দেশে বড় রাজনীতিবিদ হয়েছে এমন উদাহরণ খুব কম রয়েছে। আর রাজনীতি করতে গিয়ে, রাজনীতির দল গঠন করতে গিয়ে মাইর খেয়েছে এরকম ঘটনা অহরহ রয়েছে। যেমন বিপি নূর, মাইর খাইতে খাইতে সে কিন্তু আজকে নেতা হয়ে গেছে, সে একটি রাজনৈতিক দলের প্রধান হয়েছে। তাই আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন রয়েছে, সেটি হলো মাইন না খাইলে নেতা হওয়া যায় না, জেল না খাটলে নেতা হওয়া যায় না। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা যে নাগরিক কমিটি গড়েছে, সেই কমিটির যারা রয়েছেন হয়তো তারা এভাবে চিন্তা করেননি। আর না করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তারা উদীয়মান, তারা আঞ্চলিক রাজনৈতিক মারপ্যাচ খুব বেশি বুঝেন না। আরেকটি বিষয় হতে পারে তাদের শরীরে রক্ত গরম, যার কারণে তারা অনেক ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে বসেন, যা প্রকৃতপক্ষে সমাজে বেমানান। সমাজের যারা রয়েছেন তারা সেটি মেনে নিতে পারেন না। বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা এখন জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন এবং বিভিন্ন জায়গা তারা কমিটি দিচ্ছেন। প্রত্যেকটি জেলাতে, উপজেলাতে তারা কমিটি দেওয়ার চেষ্টা করছেন। খুলনা ওই রকম একটি নাগরিক কমিটি রয়েছে, সেই নাগরিক কমিটির 6 জন নেতাকে পেটালেন এলাকাবাসী। খবরটিতে বলা হচ্ছে, খুলনায় কম্বল বিতরণের জন্য জড়ো হওয়ার পর সন্ত্রাসী হামলার নাগরিক কমিটির 6 জন আহত হয়েছেন। সোমবার দুপুরে নগরীর 5 নম্বর মাঝঘাট এলাকায় এই হামলা হয়। হামলার ঘটনা নাগরিক কমিটির খুলনা সদর প্রতিনিধি হাফসা খাতুন থানায় অভিযোগ করেছেন। হাফসা খাতুন জানান, নগরীর 21 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির নেতা কর্মীদের বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। এই হাফসা খাতুন যে অভিযোগটি করেছেন, এটি কেমন জানি আমার কাছে মনে হচ্ছে, কারণ তিনি কাউকে উদ্দেশ্য করে বলছেন না, কোনো রাজনৈতিক মতাদর্শের লোক কিনা, নাকি তারা প্রতিবেশী, নাকি তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে, এরকম কোনো কিছুই উল্লেখ করেননি। তাদের আজকে কম্বল বিতরণ করার কথা ছিল, যার কারণে নেতাকর্মীরা হাফসা খাতুনের বাসায় উপস্থিত হয়েছিলেন, তখনই তাদের উপরে হামলা চালানো হয়। এখানে কেমন জানি গরমিল মনে হচ্ছে। হাফসা খাতুনের বাসায় নেতাকর্মীরা আসলো কম্বল বিতরণ অনুষ্ঠান করার জন্য, আর বাসার ভিতরে কি তাদের উপর হামলা চালানো হলো? এটি কি এতই সহজ বিষয়বস্তু, নাকি পূর্ব কোনো শত্রুতা রয়েছে, তাদের পারিবারিক কোনো শত্রুতার কারণে এমনটি ঘটেছে? এটি তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ বলছে এরকম একটি অভিযোগ তারা পেয়েছে হামলার ঘটনার, তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এই সকল ঘটনা কিন্তু আমরা প্রায়শই দেখছি যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা রয়েছেন, তারা যে জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন, জেলা উপজেলার প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন। আর হওয়াটাই স্বাভাবিক। যেমন আমি পূর্বেও বলেছি, তারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ। তবে আমরা এরকম হিংসাত্মক রাজনৈতিক প্রতিপক্ষ আমরা চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি যেন পরিচালিত হয়। আর আমরা ছাত্র যারা রয়েছেন, যারা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন, তাদের দিকে আরও বেশি আগ্রহে বসে আছি। তারা যেন
সুষ্ঠু রাজনীতির একটি পটভূমি রচনা করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।